নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন সোমপমা জীবসূত্র চ্যানেল। আজ আমরা জানাবো কিভাবে নিজের জীবনে সাফল্য আনতে হয়। আপনি যদি সত্যি জীবনে সাফল্য পেতে চান, এই 5টি অভ্যাস আজ থেকেই শুরু করুন। কারণ আপনার জীবনের আপনাকেই চলতে হবে। আমরা শুধু পথ দেখাবো, আর সেই পথে আপনাকেই হাঁটতে হবে। ভিডিওটা মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। পারলে লিখে নিন, না হলে ভুলে যাবেন। আর ভিডিওটার শেষে বোনাস পয়েন্ট হিসাবে সবথেকে সোজা এবং তাড়াতাড়ি সাফল্য উপায়টা বলা থাকবে। অভ্যাস 1। কৃষ্ণ অর্জুনকে প্রথমেই বলল, জীবনে করণীয় স্পষ্ট না হলে মন কখনোই স্থির হয় না। আমাদের প্রথম ভুল, লক্ষ্য ঠিক করি না। কি চাই তা জানি না, কি হতে চাই সেটাও বুঝি না। নিজের লক্ষ্য একটা ডায়েরিতে লিখুন এবং রোজ একবার করে সকালে তাকে পড়ুন। অভ্যাস 2। অধ্যাবসায়ী সাফল্যের মূল। আজকের মানুষেরা ঘন্টার পর ঘন্টা ফোনে রিলস দেখে নষ্ট করে দিচ্ছে, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য একটি ঘন্টাও দিচ্ছে না। সময় আসল সম্পদ, যা চাইলেও ফিরে পাওয়া যায় না। প্রত্যেক দিন মাত্র 1 ঘন্টা নিজের স্বপ্নের জন্যে কাজ করুন, যা আপনার সাফল্য আনতে সাহায্য করবে, যা আপনার সাফল্যের শিখরে পৌঁছে দেবে। অভ্যাস 3। এই জগতে জ্ঞান অপেক্ষায় পবিত্র কিছুই নেই। আজকের মানুষে মনে করে ডিগ্রি পেলে শেখা শেষ। সফল হতে গেলে প্রতিদিন অন্তত 20 মিনিট কোনো স্কিল শেখা বা ওই বিষয়ে বই পড়ুন। এইটি আপনার জীবনকে বদলে দেবে। অভ্যাস 4। যে নিজের ইন্দ্রিয় জয় করতে পারে সেই প্রকৃত নায়ক। আমাদের সব থেকে বড় ভুল, কাল করব, আজ মুড নেই বা ভালো লাগছে না, কালকের থেকে শুরু করব। এই কথাটা সম্পূর্ণরূপে আমাদের ভুলে যেতে হবে। লক্ষ্য অনুযায়ী চলতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। পারলে সময়ের আগে কাজ শেষ করতে হবে। তবেই তুমি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারবে। মানুষ তার সঙ্গের মতনই হয়ে ওঠে। আমাদের মডার্ন সায়েন্স বলছে, তুমি যেমন মানুষের সঙ্গে থাকবে, চলাফেরা করবে, তুমি তেমনই হয়ে উঠবে। অর্থাৎ নেগেটিভ চিন্তার মানুষ, নেগেটিভ সোশ্যাল মিডিয়া, নেশা, হিংসা, এসব তোমার ত্যাগ করতে হবে। চেষ্টা করো, সাফল্য আনতে পারবে না। জীবন অর্থাৎ ত্যাগ করা শিখতে হবে। লাস্ট ও বোনাস পয়েন্ট, যেটা খুব সহজে ও তাড়াতাড়ি আপনার জীবনে সাফল্য আনবে। যে বিষয়ে সাফল্য পেতে চান সেই বিষয়ে সফল ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে বন্ধুর মতন মেলামেশা করুন ও তাদের কাছ থেকে শিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না।